তখন ঘুমাচ্ছিল। এই শুনে তারা লাফিয়ে উঠল। ওরে হারগিলে ওঠ, বুড়ি বলছে গায়ের ছাল তুলবে, কুড়ুনি দিয়ে ঘষে ঘষে আমাদের মারবে। ও বাবা, ওই ধারালো দাঁতওয়ালা কুড়নি দিয়ে, ওরে বাবা রে। বুড়ি সাদা জিনিস চাইছে, নারকেল নারকেল, ও নারকেল চাইছে। যা যা, পাড়ার সব নারকেল চুরি করে এনে কুড়ুনি দিয়ে তাড়াতাড়ি কুড়ে দে, নইলে আজ আমাদের আর রক্ষে নেই। সেই সন্ধ্যায় 3 ভূত মিলে বুড়ির উঠোনে বসে ঝুড়ি ঝুড়ি নারকেল কুড়ে পাহাড় জমিয়ে দিল। জলদি জলদি করি, ওরে বাবা রে, ভোর হওয়ার আগেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করি, আমিও একটু হাত লাগিয়ে দিই। ওরে বাবা রে, ছাল চামড়া সব উঠে গেল। বুড়ি এসে দেখে অবাক কাণ্ড, কে এত সুন্দর করে নারকেল কুড়ে রেখে দিয়েছে। এবার চালের গুঁড়ো করার পালা। বুড়ির ঢেকিটা অনেক পুরনো, বুড়ি সেটাকে পা দিয়ে দেখছে নড়বড় করছে কিনা। চালগুলো সব শক্ত ভারী, ভাঙতে হবে হাড়। ঢেকির পারে লাথি মেরে করব গুঁড়ো সার। মট মট করে ভাঙবো সব, করব মিহি ধুলো। কাজে যদি ফাঁকি দিস, ছিঁড়ব মাথার চুলো। মা, বুড়ি আমাদের হাড় ভাঙবে বলছে, মট মট করে গুঁড়ো করবে। ওরে ওরে চুপ কর, বুড়ি চালের গুঁড়ো চাইছে, আজ সারা রাত ঢেকি পার দিতে হবে। সারা রাত ধরে বুড়ির বাড়ির ঢেকিতে ধূপ ধাপ করে শব্দ চলল। জলদি করো জলদি, ওরে বাবা রে, আর কত কাজ করতে হবে। ওরে বাবা রে। ডাইনিরা ঘাম ঝরিয়ে সব চাল গুঁড়ো করে দিল। সকালে বুড়ি দেখলো তার ধামা ভর্তি মিহি চালের গুঁড়ো। সে ভাবলো দেবতারা বুঝি তার দ্বারা সন্তুষ্ট হয়ে তার উপর কৃপা করেছেন। 3 দিন ধরে ডাইনিরা খেটে খেটে আধমরা। এবার বুড়ি পিঠে খাওয়া শেষ করে বাসি পিঠেটার দিকে তাকালো। অনেক দিন ধরে পড়ে থাকার জন্য পিঠেটার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বাসি পিঠে শক্ত ভারী, খাওয়া তো আর যাবে না। আগুনে ফেলে পোড়াই ওটা, কেউ তো খুঁজে পাবে না। পুড়ে সব ছাই হবে, মিটবে আপদ বালাই। আগুনে পুড়লেই পচা গন্ধ, বলবে আমি পালাই। আগুনে পোড়াবে।